গল্পের ষষ্ঠ পর্বতে আমরা দেখতে পাই স্যাংপিল বলে, এখানে থাকা সব ছবি কি দেখতে পারতিস তুমি? এই সব ছবিগুলো তোমার মা তুলেছিল, যেই ছোটবেলায় থাকতে তার মার সাথে ছবি তুলতে অনেক বেশি ভালোবাসতো। বর্তমান সময়ে এইসব ভেবে সে কান্না করতে থাকে, তারপর সে ওখান থেকে চলে যেতে থাকে আর তাকে ফলো করে আসতে থাকে স্যাংপিল। যেই রাস্তা দিয়ে কান্না করতে করতে সে সামনের দিকে যেতে থাকে। তারপর সমুদ্র পাড়ে এসে সে অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে। যেই মনে মনে শুনতে থাকে, তোমার আর আমার মার সাথে যা কিছু হয়েছে সবকিছু পিছনে জর্জ আমনসুক আছে, যেটি ভেবে সে আরো বেশি কান্না করতে থাকে। যেই তারপর সে তার বাবাকে ফোন দেয়, সবকিছু বলতে চেয়েও কোনো কিছু বলতে পারে না। তারপর স্যাংপিল গিয়ে ড্রিঙ্ক নিয়ে আসে আর তার পাশে বসে। তারপর দুইজন একসাথে ড্রিঙ্ক করতে থাকে। স্যাংপিল যেইকে পিঠে করে নিয়ে সে তখন যেতে থাকে আর তার বাসায় নিয়ে গিয়ে তাকে ঘুমিয়ে দেয়। স্যাংপিল তখন সেই ডায়েরিটি খুলে সে বসে থেকে ভাবতে থাকে, সেই অতীতে ডেলিভারি ম্যানকে বলেছিল এই পার্সেলটি তোমাকে কে পাঠিয়েছে। ডেলিভারি ম্যান বলে, আমি কোনো কিছু জানি না, আমি শুধু ডেলিভারি করতে এসেছি। স্যাংপিল এই নোটবুক ও যেই জন্য সে ইচিয়ন শহরে এসেছে। তার মামা লাস্টবার তাকে বলেছিল এই নোটবুকটি কে পাঠিয়েছিল। স্যাংপিল বলে, আমি জানি না কে পাঠাতে পারে। বর্তমান সময়ে এসব কথা সে ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে, যেই আমি তোমাকে সবকিছু বলতে চাই, কিন্তু কিছু কিছু কথা আছে যেগুলো এখন বলতে পারতেছি না, কারণ এটি সঠিক সময় নয়। পরের দিন সকাল হলে যেই ঘুম ভাঙলে এসে দেখতে পায় স্যাংপিল অফিস রুমে সে ঘুমিয়ে আছে, যেটি দেখে তারপর সে ওখান থেকে চলে যায়। অপরদিকে প্রসিকিউটর ইউনহি সে এক্সপার্টের কথা ভাবতে থাকে। তাকে বলেছিল যে মিস্টার জো এর সাথে দেখা করানোর জন্য আমাকে কিছু টাকা দেওয়া হয়েছিল, আর সে কোন এক ব্যক্তির সেক্রেটারি, সে প্রেসিডেন্ট আনের সেক্রেটারি। স্যাংপিল ট্রেনিং রুমে বলেছিল তার সেক্রেটারি কেউ যদি অর্ডার না দেয় তাহলে সে পালাবে কেন, অবশ্যই তাকে আন্ডারগ্রাউন্ড হওয়ার অর্ডার দিয়েছে। এইসব কথা সে বর্তমান সময়ে ভাবতে থাকে। ডিটেকটিভ আসলে তখন তাকে বলে, আমি শুনেছি এই কেসের ডিটেলস লিক হয়ে গিয়েছে। তখন বলে, এরকম কোনো কিছু হয়নি ম্যাম। ইউনহি বলে, আমরা তাহলে এখনো প্রেসিডেন্ট আনের সেক্রেটারিকে ধরতে পারিনি কেন? ডিটেকটিভ বলে, ওয়ারেন্ট পাওয়ার আগেই যে পালিয়ে চলে গিয়েছে। ইউনহি রেগে বলে, তোমাকে যেভাবে হোক তাকে অ্যারেস্ট করতেই হবে। ডিটেকটিভ বলে, আমি আপনাকে একটা সত্য কথা বলবো, সবকিছু দেখার পর আমার কাছে মনে হচ্ছে আমরা এই ট্রায়ালটি হেরে যাব। ইউনহি বলে, ট্রায়ালটি আমরা হেরে যাব, তার আগে যেভাবে হোক সেক্রেটারিকে ধরে নিয়ে আসো। অপরদিকে আনোজু জজ চামুনসুকের সাথে দেখা করতে আসলে জজচা ইলেকশন রিপোর্ট দেখে বলে, তুমি আবার কি সমস্যা করেছো? আনোজু বলে, আমার ব্যাপারে কোনো জায়গায় কোনো নিউজ আর্টিকেল ছাড়েনি। যাওয়ার পথে নামজাকে বলে, আমি ট্রায়াল নিয়ে কোনো টেনশন করতিস না, কারণ সেখানে তো তোমার মেয়ে আছে, সে সবকিছু দেখে নিবে। তারপর তারা দুজন ওখান থেকে চলে যায়। এ পাশে মিস্টার তে স্যাংপিলকে এসে বলে, মনে হয় আপনি সারা রাত ঘুমাতে পারেননি। স্যাংপিল তখন বলে, আমি যেইকে সবকিছু বলে দিয়েছি, এখানে শুধু একটা কথাই তাকে বলা বাকি আছে। অপর দেখি যেই বাসার ভিতর তার মা এর ছবি তোলা সবগুলো সে দেখতে থাকে। তারপর সে কনস্ট্রাকশন সাইডে চলে আসে আর আশেপাশে সে দেখতে থাকে। সেই সময় সে কল্পনা করে তার মা কোথা থেকে ছবি তুলেছিল। তারপর ফ্ল্যাশব্যাকে দেখি তার মা মার্ডার স্পটের ছবি তুলতেছিল, যেখানে আনোজু একজনকে সে চাকু দিয়ে খুন করতেছিল। প্রত্যেকটি মোমেন্টের ছবি তিনি তুলতেছিল। বর্তমান সময়ে যেই সবকিছু চিন্তা ভাবনা করতে থাকে। এ পাশে প্রেসিডেন্ট আন ওয়াংডংকে বলে, শহরে অ্যানাউন্সমেন্ট করে দাও যে হজু গ্রুপ থেকে বের হয়ে যাচ্ছি। ওয়াংডং বলে, এইসব আপনি কি বলতেছেন? আনোজু বলে, আমি বের হয়ে যাচ্ছি মানে আমি কোম্পানি সেল করে দিতে চাচ্ছি। এ পাশে যেই তখন দেখতে পায় আনোজু নির্বাচনের প্রচারণা চলতেছে, যেখানে সে বলে, আমাকে আপনারা ভোট দিন, আমি খুব তাড়াতাড়ি গোল্ডেন সিটি প্রজেক্ট আপনাদের জন্য কমপ্লিট করব। জনগণ তার নাম বলে চিৎকার দিতে থাকে। যেই শুধু অবাক চোখে তার দিকে সে তাকিয়ে থেকে দেখতে থাকে। তারপর সমুদ্র পাড়ে আসলে স্যাংপিল তখন তার কাছে আসে আর বলে, কোথায় ছিলে তুমি? তখন তাকে বলে, আমি এখানে আশেপাশে ছিলাম। স্যাংপিল বলে, এখন কি তোমার আমার উপর ভরসা হচ্ছে? তখন সে বলে, হ্যাঁ, ভরসা করতে হচ্ছে। আরো বলে, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য এই শহরে এসেছো তাই না? স্যাংপিল বলে, হ্যাঁ, আর তোমাকে পার্টনার বানানোর জন্য এখানে এসেছি। যেই বলে, তুমি লয়ার কি জন্য হয়েছো? শুধু তোমার মার জন্য হয়েছো তাই না? এটা সত্যি যে তোমার মা একজন ভালো লয়ার ছিলেন। তুমি একটা আমাকে কথা বলো, আমার মা এর সাথে যা কিছু হয়েছে তুমি কিভাবে জানো? স্যাংপিল তখন বলে, আমি যখন কিডন্যাপ হয়েছিলাম তোমার মা আমাকে বাঁচিয়েছিল। যেই বলে, তাহলে আমার মায়ের সাথে কি হয়েছিল? স্যাংপিল চুপচাপ থাকলে তখন তাকে বলে, তোমাকে কিছু বলতে হবে না, এটির জবাব আমি নিজেই খুঁজে বের করব। তারপর যেই ডিটেকটিভ হিউম্যানের সাথে দেখা করতে আসলে বলে, আমি বাইরে এসেছি কারণ তুমি একা আছো দেখে। তুমি যা কিছু করেছো তার জন্য ধন্যবাদ, কিন্তু সামনে যা কিছু হবে সেটি আমাকে ডিসিশন নিতে হবে। যেই বলে, 18 বছর আগে আপনি কিডন্যাপ করেছিলেন স্যাংপিলকে তাই না? সে যদি না পালাতো তাহলে কি আপনি তাকে মেরে ফেলতেন? ডিটেকটিভ বলে, তুমি এইসব কি বলতেছো? যেই বলে, তার বয়স মাত্র তখন 10 বছর ছিল, তার সামনে তার মাকে হত্যা করেছিল। সেই ছোট বাচ্চাটির সাথে আপনি এটি কিভাবে করেছেন? আর তার সাথে যে মহিলাটিকে আপনি কিডন্যাপ করেছিলেন সে এখন কোথায় আমাকে বলুন। তাকেও কি আপনি মেরে ফেলেছেন? ডিটেকটিভ বলে, হ্যাঁ, আমি তাকে মেরে ফেলেছি। এখন তুমি জেনে কি করবে? যেই বলে, ওই মহিলাটি আমার মা ছিলেন, তাই আমাকে
বলুন আমার মার সাথে আপনি কি করেছিলেন, কোথায় আছে, তিনি কি বেঁচে আছে? ডিটেকটিভ বলে তুমি কি সেই মহিলাটির মেয়ে যেই কান্না করতে থাকে আর বলে সবকিছু বলো আমাকে, আমার মা কি বেঁচে আছে? ডিটেকটিভ বলে আমাকে ক্ষমা করে দিও। তারপর সে ওখানে বসে পড়ে। যেই বলে আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তারপর সে স্যাংপিলের কাছে আসে, তখন তাকে বলে আগে থেকে এরকম যদি লেট করবে তাহলে আমাকে অবশ্যই বলবে। যেই কান্না করতে করতে গিয়ে তার পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে প্লিজ আমাকে এইভাবে কিছুক্ষণ থাকতে দাও। তারপর বলে তুমি কি 18 বছর ধরে এইভাবে ছিলে? স্যাংপিল বলে আমার একটি টার্গেট আছে যেটি আমাকে পূরণ করতেই হবে। তারপর আবারও তাকে জড়িয়ে ধরে। অসাধারণ একটা রোমাঞ্চকর পরিবেশ আমরা তখন দেখতে পাই। তারপর তারা দুজন একে অপরকে কিস করতে থাকে আর তারা একসাথে ঘুমিয়ে পড়ে। তারা এখন একে অপরকে দুজন ভালোবেসে ফেলেছে। যেই স্যাংপিলের জন্য কফি বানিয়ে আনতে গেলে সেই সময় একটা মেয়ে চলে আসে, একে অপরকে জিজ্ঞেস করতে থাকে তুমি কে? গিউং গ্যাং তখন মেয়েটিকে বলে তুমি এখানে কেন এসেছো? এখানে তোমার ভাই কাজ করে। আসলে এটি গিউং গ্যাং এর ছোট বোন কিউংজা। সে তখন বলে তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে টাকা না দিবে আমি এখান থেকে যাচ্ছি না। যেই বলে এখন তুমি বলো কে তুমি? কিউংজা বলে আমি আমার ভাইকে টাকা দিয়েছি, সেটা নেওয়ার জন্য এসেছি। তারপর সে তার ভাইয়ের ছবি তুলতে থাকে। সেই সময় স্যাংপিল বলে দেখে মনে হচ্ছে তুমি জন্ম থেকে রিকভারি এজেন্ট। গিউংগাং তার বোনকে বলে ভালোভাবে কথা বলো, তিনি লয়ার। যেটি শুনে সে পুরো অবাক হয়ে যায়। গিউংগাং তখন তার ছোট বোনকে জোর করে নিয়ে চলে যায়। স্যাংপিল যেই তারা এইসব দেখে তখন অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুইজন সমুদ্র পাড়ে অনেক বেশি এনজয় করতে থাকে। স্যাংপিল যেইকে বলে তুমি তোমার বাবাকে সব কথা কবে বলবে? তখন সে বলে কোনো একদিন তাকে তো অবশ্যই বলতেই হবে, আর তিনি শুনলে অনেক বেশি ভেঙে পড়বে। তারপর বলে ডিটেকটিভ সে মেয়র লিকে হত্যা করেনি, এটি আমাকে প্রমাণ করতে হবে কারণ আমরা একজন লয়ার, আর ডিটেকটিভ যা কিছু করেছে তার জন্য আমি তাকে কখনোই ছাড়বো না। তারপর তারা দুজন একে অপরকে দেখে হাসতে থাকে। অপরদিকে আনোজুর কাছে ডিটেকটিভ ফোন দিয়ে বলে আমি তোমার প্রপোজের ব্যাপারে ভেবেছি। আনোজু বলে তোমাকে এই জন্যই আমার ভালো লাগে কারণ তুমি ডিসিশন খুব তাড়াতাড়ি নিতে পারো, এই জন্যই তো তোমাকে আমার সব থেকে কাছের বন্ধু মনে করি। ডিটেকটিভ বলে এখনই এসে আমার সাথে তুমি দেখা করো। তারপর সে ডিটেকটিভের সাথে দেখা করতে যায় আর খুশি হয়ে বলে খুব ভালো ডিসিশন নিয়েছো তুমি, এই সব কিছু যদি অনেক আগেই করতে তাহলে আমাকে এত কিছু করতে হতো না। তারপর ডিটেকটিভ বলে তোমার ফোনটি আমাকে দাও। তখন সে বলে আমার ফোন কেন? ডিটেকটিভ বলে জেলখানায় ফোন নিয়ে আসা নিষেধ, কিন্তু এই শহরে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। তারপর লয়ার কোয়েন্ডুকে বলে আমার ফোনটি তাকে দাও। তারপর ফোন দিলে তখন সে স্যাংপিলকে ফোন করে আর বলে এটি হচ্ছে প্রেসিডেন্ট আনের নাম্বার, সে আমার সামনে বসে আছে। লয়ার কোয়েন্ডু রেগে বলে তুমি এইসব কি করতেছো? ডিটেকটিভ বলে আমার কথা তুমি ভালোভাবে শোনো স্যাংপিল। আনহুজু সে আমাকে ভিডিওটি দেখিয়েছে আর বলতেছে সে আমাকে জেল থেকে বের করবে, তাই এখন আমাকে বলো সেই ভিডিওটি ছাড়া কি তুমি আমাকে জেল থেকে বের করতে পারবে? স্যাংপিল বলে হ্যাঁ, আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম যে আমি তোমাকে যেভাবে হোক বের করব। তখন ডিটেকটিভ হাসতে থাকে আর বলে আমি তোমার কাছে এটি শুনতে চেয়েছিলাম কারণ আমি যেন আনহুজুকে বলতে পারি তার কোনো প্রয়োজন নেই আমার কাছে। তারপর ফোন কেটে দিয়ে বলে আনহুজু তোমার এখন থেকে খারাপ দিন শুরু হয়ে গেল। লয়ার কোয়েন্ডু বলে এইসব করার পর তোমার কাছে কি মনে হয় তুমি ভালোভাবে জেলে থাকতে পারবে? আনহুজু বলে ডিটেকটিভ এটি তোমার সাথে আমার লাস্ট দেখা, আমাকে শুধু একটি প্রশ্ন উত্তর দাও, তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো কেন? ডিটেকটিভ বলে আমাদের মতো মানুষের কাজ হচ্ছে গ্যাংস্টারদেরকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া, তাই আমি কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলাম যে আমি একজন ডিটেকটিভ, আর এখন আমার সবকিছু মনে পড়েছে। তারপর সে ওখান থেকে চলে যায়। আনহুজু তখন রেগে বলে তুমি কখনোই ডিটেকটিভ ছিলে না। স্যাংপিল তখন বলে ডিটেকটিভের সাথে তোমার দেখা হয়ে মনে হয় আমাদের কাজে এসেছে। যেই তখন বলে ডিটেকটিভের ফোন ছিল? তখন বলে হ্যাঁ। স্যাংপিল বলে ডিটেকটিভ ইনোসেন্ট কিন্তু আমাদের এভিডেন্স একদম পারফেক্ট ছিল, তার মানে কি তুমি কি জানো? যেই বলে তার মানে এভিডেন্সকে ডুপ্লিকেট বানানো হয়েছে। স্যাংপিল বলে তোমার কাছে কি মনে হয় এই কাজটি কে করতে পারে? যেই তখন বলে আমি একজনকে চিনি। তারপর তারা দুইজন প্রসিকিউটর অফিসে আসে। ডিটেকটিভ আসলে পরে তাদেরকে বলে যে প্রসিকিউটর ইউনহি সে ভিতরে আছে। সেই সময় যেই বলে ডিটেকটিভ আমরা আপনার সাথে কথা বলতে এসেছি। তখন সে বলে আমার সাথে? যেই বলে নেক্সট ট্রায়ালে আপনার সাক্ষী নিতে যাচ্ছি। তখন ডিটেকটিভ বলে আমি তো আগেই সাক্ষী দিয়েছি। স্যাংপিল বলে আমরা তো তখন এই কেসের ইনচার্জ ছিলাম না, আর আমার ক্লায়েন্টকে কোনো এক ব্যক্তি ইন্টারেস্টিং ভিডিও দেখিয়েছে। ডিটেকটিভ বলে কিসের ভিডিও? স্যাংপিল বলে যখন তুমি দেখবে তুমি নিজেও চমকে যাবে যে এই ভিডিওটি কে দেখিয়েছে। তখন বলে প্রেসিডেন্ট আন দেখিয়েছে। যেটি শোনার পর ডিটেকটিভ তখন সে দৌড়ে যেতে থাকে। স্যাংপিল যেই এই অবস্থা দেখে
তখন তারা হাসতে থাকে। তারপর ডিটেকটিভ দৌড়ে চলে আসে আনুজুর কাছে আর বলে, আমি আপনাকে এত বিশ্বাস করেছিলাম, আপনি কি এই কেস রিলেটেড কোনো ভিডিও করেছিলেন? সেই সময় ওয়াংডং অফিস থেকে তাকে বের করে দিতে থাকে। আনুজু বলে, তোমার কাছে মনে হয় আমার কাছে ভিডিও আছে? একজন ইলেকশন ক্যান্ডিডেটের কাছে ধমকি দেওয়া তোমার সাহস হয় কিভাবে? তুমি গভর্নমেন্ট অফিসার না? প্রোটোকল সম্পর্কে জানো না? বলে ফাইল দিয়ে তার মাথায় মারে আর বলে, আশা করি আমার জবাবটি তুমি বুঝতে পেরেছ। অপরদিকে স্যাংপিল যেই দেখা করতে আসে ডিটেকটিভের সাথে, যেই বলে, প্রেসিডেন্ট আন আপনাকে যে ভিডিওটি দেখেছে সেটি সম্পর্কে বলুন। ডিটেকটিভ বলে, কেউ জেনে শুনে এভিডেন্স পাল্টে দিয়েছিল, কিন্তু আমি বলতে পারতেছি না এটি কে করেছে, কিন্তু ভিডিওটির মধ্যে আমি একটা জিনিস দেখেছিলাম, ওখানে একটা ট্রাক ছিল। তারপর অফিসে স্যাংপিল সবাইকে বলে, এখানে একটা ট্রাক ছিল, তাই তোমাদেরকে যেভাবেই হোক না কেন ট্রায়াল শুরু হওয়ার আগেই এই ট্রাকটিকে খুঁজে বের করতে হবে। সেই সময় চলে আসে কিউংজা, তাকে দেখতে পেয়ে তার ভাই বলে, তুমি কেন এখানে এসেছো? তখন বলে, মনে হয় লয়ার তোমাদেরকে কিছু বলেনি। তারপর সবাইকে বলে, আমি এই ললেস লয়ার ফার্মের নতুন কর্মচারী। যেটি শুনে তার ভাই পুরো চমকে যায়। স্যাংপিল বলে, সে আমাদের সব টাকা রিকভারি করে দিবে, তাই এতটা ট্যালেন্ট মেয়ে তো আমি আর দূরে রাখতে পারলাম না। গিউংগ্যাং বলে, নিজের বোনের সাথে কাজ করতে আমার মোটেও ভালো লাগবে না। কিউংজা তখন টাকা দেখায় যে আজকে এতগুলো টাকা আমি রিকভারি করেছি, যেটি দেখে গ্যাং এর মেম্বার সবাই তখন অবাক হয়ে যায়। তারপর যেই বাসায় গেলে তার বাবা বলে, প্রেসিডেন্ট আনকে তুমি ভোট দিবে, আমি তার হয়ে কাজ করতেছি। তখন তার বাবাকে বলে, তিনি মোটেও ভালো মানুষ না, সে মেয়র হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। তার বাবা বলে, এই সব কিছু ফেক নিউজ, তিনি প্রমিস করেছেন যে এই এলাকাটি পুরো ডেভেলপ করে দিবে, তাই এই সব কিছু তুমি বাদ দাও। জচ্চা সেও নিজেও তাকে সাপোর্ট করে, তাই তুমি কোনো টেনশন করো না বলে ওখান থেকে চলে যায়। অপরদিকে প্রেসিডেন্ট আনের সাথে দেখা করতে আসে ইউনহি, বলে, আমি জানি আপনি ব্যস্ত আছেন, তাই আমি ডাইরেক্ট কথা বলবো, আপনার সাথে মেয়র লির মার্ডার কেসে কি সম্পর্ক? তখন সে বলে, তুমি এই জন্য প্রশ্ন করতেছো যে ট্রায়ালের মধ্যে আমার সেক্রেটারির নাম এসেছে। ইউনহি বলে, আমাকে একটি কথা বলুন, আপনি আপনার সেক্রেটারিকে মেয়র লিকে হত্যা করার কথা বলেছিলেন? আনোজু বলে, তুমি যে কথাটি বলতেছো এটা কখনোই ট্রায়ালে জিজ্ঞেস করবে না, আমি তো অন্য কিছু ভাবতেছি। ইউনহি বলে, আপনি এটি ভাববেন না যে আপনি আমার মায়ের বন্ধু দেখে আপনাকে আমি সহযোগিতা করব। আনোজু বলে, তুমি নামজার মেয়ে দেখে আমি এইসব কথা বলতেছি না, আশা করি বুঝতে পেরেছো। তখন তাকে বলে, নেক্সট টাইম আমি যখন আসবো তখন ওয়ারেন্ট নিয়ে আসবো, আর এই কেসের সম্পূর্ণ ডিটেলস আমি যেভাবে হোক খুঁজে বের করব। তারপর সে যেতে লাগলে সেই সময় আনুজু বলে, তুমি যদি আমার বয়ান নিতে চাও তাহলে তোমার মা সেও ফেসে যাবে। এই কথাগুলো শুনে তারপর সে ওখান থেকে চলে যায়। তারপর সে ওয়াংডংকে মার্ডার স্পটে ভিডিও দেখায়, যেটি দেখে বলে, এই ব্যক্তিটি কে? আনোজু বলে, তার জোয়ার নেশা আছে, তাই আমি তাকে 2-3 বার সহযোগিতা করেছিলাম। ওয়াংডং ছবি জুম করে দেখে চিনতে পারে। সেই সময় এটি বলে, এটি হচ্ছে সেই ব্যক্তি যে প্রসিকিউটর ইউনহির সাথে কাজ করে। ওয়াংডং বলে, তার মানে এই সব কিছু প্ল্যান প্রসিকিউটর ইউনহি করেছে, তাই না? আনোজু বলে, সে কোনো প্ল্যান বানায়নি, উল্টো সে আমার প্ল্যানের মধ্যে ঢুকে গিয়েছে। যেটি শুনে সে অবাক হয়ে যায়। এই পাশে মিস্টার তে স্যাংপিলকে বলে, এখানে শুধু আমরা ফুড ট্রাক পেয়েছি। সেই সময় যেই মনে পড়ে পুলিশ স্টেশনে ডিটেকটিভ বলে তার উপর কোনো লোন ছিল না, সে কেন হঠাৎ করে মারা যাবে। বর্তমান সময়ে এটি মনে পড়ে। তারপর সে পুলিশ স্টেশনে যেতে থাকে। অপরদিকে নিউজ রিপোর্টার জজ চামুনসুককে নিয়ে ইন্টারভিউ নিতে থাকে। তখন সে বলে, আমি সব সময় এই শহরের মানুষের জন্য নাই বিচার করেছি। রিপোর্টার বলে, আপনি কি তাহলে মেয়র প্রার্থীর জন্য কাউকে সাপোর্ট করতেছেন? তখন সে বলে, হ্যাঁ, আনোজুকে আমি সাপোর্ট করতেছি। এইসব নিউজ দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। জজ চামুনসুক বাসা এসে তার বাবার স্ট্যাচুর দিকে সে তাকিয়ে থাকে আর অতীতের কথা মনে পড়ে, যেখানে তার বাবার ফিনারিলে তার বাবা সব থেকে কাছের মানুষগুলো এসেছিল। শোকাহত প্রকাশ করে। তারপর সে বাইরে আসতে লাগলে তখন সে শুনতে পায় সেই সব মানুষগুলি বলতে থাকে, হারামখোর ডিস্ট্রিক্ট জজ সে অনেকদিন যাবৎ ছিলেন, অবশেষে সে এখন মরেই গিয়েছে। যেগুলো সে দাঁড়িয়ে থেকে সবকিছু শুনতেছিল। তারপর তাকে মেরে ফেলার জন্য সে গাড়ি নিয়ে ফলো করতে থাকে। তারপর সেই জজ বাইরে এসে বলে, কে তুমি? তারপর তাকে দেখে সে চিনতে পারে। জজটা রেগে অনেক স্পিডে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। সে তখন অনেক বেশি আহত হয়ে যায়। তারপর আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করলে জজটা রিভার্স গিয়ার দিয়ে তাকে আবারও মেরে দেয়। তারপর সে ওখানে স্পট ডেড হয়ে যায় আর বলতে থাকে, আমার বাবা মারা যাওয়ার পরও তুমি তার ব্যাপারে খারাপ কথা বলতেছিলে, তাই না? এই জন্যই আমি তোমাকে আমার বাবার কাছে পাঠিয়ে দিলাম। তারপর সে আনোজুকে ফোন দেয়। তারপর সে রেস্টুরেন্ট থেকে তাড়াতাড়ি চলে যায়। আনোজু তখন চাকু দিয়ে তাকে ইচ্ছা মতো সে মারতে থাকে। তারপর সে জজের কাছে আসলে তখন তাকে বলে, ডেড বডিটি তাড়াতাড়ি তুমি পুঁতে ফেলে দাও, আর মনে রেখো এটি তুমি করেছো। তারপর তারা ওখানে বিড়ালের আওয়াজ শুনতে পেয়েছিল। বর্তমান সময়ে বলতে থাকে, আমার যা কিছু প্রয়োজন ছিল আমি সবকিছু পেয়ে গিয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখনো কিছু একটা আছে যেটা আমার কাছে নেই, তাই আমাকে মাফ করবেন বাবা, আপনার থেকেও আমাকে
আমাকে উপরে যেতে হবে, আর কেউ আমাকে থামাতে পারবে না। স্যাংপিল যেই পুলিশ স্টেশনে আসলে ডিটেকটিভের কাছে সহযোগিতা চায় সেই কেস দেখার জন্য। তারপর তাদেরকে ফাইলটি দেয়, যেটি দেখে তখন তারা বুঝতে পারে এই ব্যক্তিটিই হবে। পরের দিন কোর্টের ট্রায়াল শুরু হওয়ার আগে ডিটেকটিভ বলে অ্যাডমিনিস্ট্রেটর সে এখন কোথায়। স্যাংপিল বলে সে একজন লয়ার, তাই সে এভিডেন্স খুঁজতে গিয়েছে। এ পাশে যেই সেই ট্রাকের কোম্পানিতে চলে আসে, সে ম্যানেজারের কাছে হেল্প চাইলে ম্যানেজার কোনো হেল্প করতে চায় না। সেই সময় কিউংজা বলে তুমি তো আমার কাছ থেকে লোন নিয়েছো, তুমি যদি হেল্প না করো তাহলে তোমার ওয়াইফকে বলবো কি জন্য তুমি লোন নিয়েছো। যেটি শুনে সে তখন ভয় পেয়ে যায়। তারপর তাদেরকে সহযোগিতা করার কথা বলে। সবাই তখন প্রত্যেকটি ট্রাকের ওয়েব ক্যামেরার মধ্যে ভিডিও খুঁজতে থাকে। অপরদিকে কোর্টের ট্রায়াল শুরু হয়ে যায়। স্যাংপিল এভিডেন্সের আশায় সেই কোর্টের সময় নষ্ট করতে থাকে। স্যাংপিল আরো বলে প্রেসিডেন্ট আন ওজুর সাথে যুক্ত আছে এরকম দুইজন ব্যক্তির নাম আমি অলরেডি কোর্টে দিয়েছি, যেন এই ট্রায়ালটি চলতে পারে, আর আন ওজুকে কোর্টে আসতে হবে, সে একজন উইটনেস। সেই সময় জজ বলে উইটনেসের জন্য আনুজুকে আসতে। ঠিক 10 মিনিট পর আবার ট্রায়াল শুরু হবে। কয়েন্ডু আনুজুকে বলে এমার্জেন্সি কোর্টে আসার জন্য। অপরদিকে জেই ও বাকি সবাই ওয়েবক্যাম থেকে ভিডিও ফুটেজটি খুঁজে পাচ্ছিল না। এ পাশে স্যাংপিল ডিটেকটিভকে প্রশ্ন করে আপনি প্রসিকিউটরের সাথে অনেকদিন যাবৎ কাজ করেছেন তাই না, আর এভিডেন্স খোঁজার জন্য আপনি তাকে সহযোগিতা করেছেন, আসলে আপনি কি শুরু থেকে এত বেশি হার্ডওয়ার্কিং ছিলেন? ডিটেকটিভ বলে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? সেই সময় স্যাংপিল বলে মার্ডার স্পটে হিউম্যানের ফুটপ্রিন্ট ও তার জামায় লাগিয়ে থাকা ব্লাড আপনি তো এভিডেন্স খুঁজে পেয়েছেন তাই না, তা আবার প্রসিকিউটরের আসার আগেই আপনি পেয়েছেন। তারপর সেখানে জেই ও বাকি টিম মেম্বাররা আসে আর ইশারা দিয়ে বলে ভিডিও ফুটেজটি পেয়ে গিয়েছে। স্যাংপিল ডিটেকটিভকে বলে আপনি ক্রাইম সিনে কখন গিয়েছেন? তখন সে বলে অন্য ডিটেকটিভরা যখন আমাকে কল করেছিল তখন আমি গিয়েছিলাম। স্যাংপিল বলে তুমি কি শিওর বলতিস? কারণ আমি তো ভিডিওর মধ্যে অন্য কিছু দেখেছি। তখন সবাই তখন অবাক হয়ে যায়। ডিটেকটিভ বলে কি দেখেছেন আপনি? স্যাংপিল তখন বলে ইওর অনার, এখন আমাদের কাছে একটা এভিডেন্স এসেছে। ইউনহি দাঁড়িয়ে বলে এই এভিডেন্স সম্পর্কে আমাদেরকে বলা হয়নি। জজ চাঁদ তখন তাদের দুজনকে ডেকে নেয়। স্যাংপিল বলে এই এভিডেন্সের মাধ্যমে প্রসিকিউটর সেও বুঝতে পারবে এই কেসটি সম্পর্কে। জজ চাঁদ বলে তুমি আসলে কি বলতে চাচ্ছ? তখন বলে আপনি যদি এই এভিডেন্সটি রিজেক্ট করে দেন তাহলে সবাই বুঝবে যে আপনি কোর্টে সত্যের সাথে লড়তেছেন না, এটা থেকে পুরো কোর্টের অপমান হতে পারে। স্যাংপিল প্রসিকিউটরের কাছে রিকোয়েস্ট করে যে আপনি এই এভিডেন্সটি অ্যাকসেপ্ট করুন, তাহলে আপনি আসল এভিডেন্সটি পেয়ে যাবেন। ইউনহি জজকে বলে আমি এই এভিডেন্সটি অ্যাকসেপ্ট করতেছি। তারপর জজটা অ্যানাউন্সমেন্ট করে এই এভিডেন্সটি অ্যাকসেপ্ট করতেছি। তারপর যেই এভিডেন্সটি দেয় স্যাংপিলকে, তারপর কোর্টের সামনে ভিডিওটি প্লে করে যেখানে ডিটেকটিভ মেয়রলি ডেড বডির কাছে হিউম্যানের জামা কাপড় তার রক্ত দিয়ে লাগিয়ে দিচ্ছে, যেটি দেখে কোর্টে থাকা সবাই তখন অনেক বেশি অবাক হয়ে যায়। ডিটেকটিভ ও প্রসিকিউটর ইউনহি পুরোই অবাক হয়ে যায়। সবাই তখন বলতে থাকে তার শাস্তি যেন হয়। তারপর ডিটেকটিভ কোর্ট থেকে পালাতে গেলে যেই তখন লাথি মেরে তাকে ফেলে দেয়। তারপর সে ওখানে পড়ে গেলে বাকি সবাই তাকে ধরে ফেলে। স্যাংপিল তখন হাসতে থাকে। জজ চা তখন অ্যানাউন্সমেন্ট করে কোর্টে এটি প্রমাণিত হয়েছে যে ডিটেকটিভ হিউম্যান সে ক্রাইম সিনে ছিল না, তাই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। বাইরে এসে ডিটেকটিভ বলে তুমি অনেক ভালো কাজ করেছো। সেই সময় যেই মোবাইলে কল আসলে তখন বলে এখনই আমাদেরকে হসপিটালে যেতে হবে। তখন ডিটেকটিভ সে দৌড়ে হসপিটালের দিকে যেতে থাকে। এ পাশে নামজা জজের কাছে এসে বলে আমার মেয়েকে আপনি যেভাবে হোক বাঁচান, সেই ডিটেকটিভের জন্য আমার মেয়ে ফেসে গিয়েছে, সে কোনো ভুল কাজ করেনি। জজ বলে সে এত বড় ভুল কাজ করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। অপরদিকে ডিটেকটিভ হিউম্যান হসপিটালে আসলে দেখতে পায় তার ওয়াইফের সিরিয়াস অবস্থা। তার ওয়াইফ বলে তুমি সব সময় আমার পাশে ছিলে আর তার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তারপর সে ওখানে স্পট ডেড হয়ে যায়। ডিটেকটিভ সে তখন অনেক কান্নায় ভেঙে পড়ে। এ পাশে প্রসিকিউটর ইউনহি সে অনেক বেশি টেনশন করতে থাকে। সেই সময় তার মোবাইলে কল আসলে তারপর সে কোর্টে আসে জজ চা মনসুকের কাছে। তখন সে ক্ষমা চায়। জজ চা বলে তোমার কি মনে আছে তুমি চেয়েছিলে যে যেই থেকে বেশি যেন তোমাকে সাহায্য করি। প্রসিকিউটর ইউনহি বলে আমি আপনার সাথে থেকে সব থেকে ভালো প্রসিকিউটর হতে চাই। তারপর ডিটেকটিভ সে তার ওয়াইফের ছবি দেখতে থাকে আর ফোন দিয়ে বলে তোমার মেয়ে আমার জীবন বাঁচিয়েছে, যেটি শুনে সে তখন কান্না করতে থাকে। আসলে জেইর মা সে এখনো বেঁচে আছে। অপরদিকে স্যাংপিল জেইকে সে নোটবুকটি দেয় আর বলে এখানে জজ চার নাম কেন? স্যাংপিল বলে এখানে সবার নাম আছে যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকেও সেই কষ্টটি ভোগ করতে হবে। এপাশে জজ চামনসুক ইউনহিকে নিয়ে একটি জায়গায় আসে আর সবাইকে তখন পরিচয় করে দেয় অল মেম্বারদের সাথে। সবাই তার জন্য তখন চিয়ার্স করতে থাকে। ইউনহি সে এসব দেখে পুরো হতবাক হয়ে যায়। তারপর তার সামনে প্রেসিডেন্ট আন জজ সামনে মাথা নিচু করে বলে আপনার যা ইচ্ছে সবকিছু আমরা পূরণ করব। প্রসিকিউটর ইউনহি আনুজুর কাছে বলে আমি আপনাকে জানতাম না তাই আমাকে মাফ করে দিয়েন। তারপর সবাই অনেক বেশি এনজয় করতে থাকে। এ পাশে স্যাংপিল বলে একে দেখেছো, সে হচ্ছে লয়ার কোয়েন্ডু, সে হচ্ছে জজ চা মনসুকের ফ্যামিলি হয়ে কাজ করে থাকে।
থাকে। 18 বছর আগে রিডেভেলপমেন্ট প্রজেক্ট সেই বন্ধ করেছিল। তারপর সানসিক, সে হচ্ছে প্রেসিডেন্ট আনকে অনেক বড় লোন দিয়েছিল। অপরদিকে ডাইরেক্টর হান ডেইলি নিউজে আমার মা মরা সংবাদটি সে সবার আগে দিয়েছিল। আর চিফ প্রসিকিউটর সে সকল ইলিগাল কেসগুলো ধামাচাপা দেওয়ার কাজ করে। আর নামজা তার সেক্রেটারি, ছোটবেলা থেকে সব ধরনের কাজ তার সে দেখাশোনা করতেছে। যেই বলে এখন থেকে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল, লয়ের মাধ্যমে তাকে আমরা শাস্তি দেব। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।